গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চন্দননগরে বাবা ও মায়ের কয়েক মাস আগে আত্মহত্যার পর অস্বাভাবিক মৃত্যু মেয়ের, এলাকায় শোকের ছায়া। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন মা বাবা, এবার অস্বাভাবিক মৃত্যু হলো মেয়ের। চন্দননগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের নাম শর্মিষ্ঠা দাস, বয়স 43 বছর। গত 6 জুন চন্দননগরে বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্রনাথ দাস, বয়স 87 বছর, সুনিতা দাস, বয়স 83 বছর ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস অচৈতন্য অবস্থায় তাদের তিনজনকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরিবারের অনটনের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন শর্মিষ্ঠা। এই প্রসঙ্গে পুলিশ ও প্রতিবেশীরা কি জানাচ্ছেন শুনবো। খাবার ফেলে দিকে যাও, খেতো না, এইসব বলতে করতে তারপরে তো আমি তো এই সকালবেলা এখন শুনলাম নাকি জানলা সরিয়ে কেউ একজন পাড়ার প্রতিবেশী দেখেছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছিল বলে। দেখে তো দেখা গেল, যখন পুলিশ এলো, পুলিশ আসার পর দেখা গেল যে এরকম পচে দুর্গন্ধ বেরোচ্ছে, মারা গেছে। তাহলে মানে কদিন হয়ে গেলে মারা গেছে? হ্যাঁ, সেটা তো আমরা সঠিক ঠিক জানি না কবে। কিছুদিন আগে তো বাবা মা তো মারা গেছিল। কিছুদিন আগে ওর বাবা মা মারা গিয়েছিল। এই মেয়েটির নাম কি ছিল? শর্মিষ্ঠা দাস। আপনি কেউ আত্মীয় পাশে? ওনাদেরই তরফে একজন আত্মীয়, অনেক সম্পর্কে। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? কিছু বলার কিছু নেই, মানে বাবা মা চলে গেছে, একা থাকতো, খাবার দেওয়ার চেষ্টা করেছিলাম, খাইনি, কী করা যাবে, চেষ্টা তো করেছিলাম। এখন কি বডি নিয়ে যাবে? হ্যাঁ, পুলিশ নিয়ে চলে গেছে কাঁচের গাড়ি করে। আপনার নাম? আমার নাম পুলক দাস। আপনি আত্মীয় হলো না? হ্যাঁ, অনেক দূর সম্পর্কের একজন। কি আজকে সকালবেলা এই কর্পোরেশনের লোকেরা এসে ডাকাডাকি করছিল, কোনো সাড়া শব্দ পাইনি। তারপর শুভজিৎ বাবু কাউন্সিলর উনিও এসেছিলেন, তারপর পুলিশে খবর দিয়েছিল, পুলিশ এলে দরজা ফরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে মরে পড়ে আছে। তারপর লাস্ট কবে দেখা গেছিল? বহুকাল আমরা দেখতে পাইনি। হ্যাঁ, ও বাড়ির ভেতরেই থাকতো, কেউ ডাকলেও সাড়া দিত না। বলছে তো বেশ কয়েকদিন মানে পচা গন্ধ বেরোচ্ছে, বেশ কয়েকদিন হয়ে তাহলে মারা গেছে। কি নাম ছিল মেয়েটি? এটার শর্মিষ্ঠা রায় দাস। দাস। এর আগে তো মা বাবা একসঙ্গে মারা গেল। এবার পুলিশের গাড়ি ফাড়ি আসবে, লাশ ফাশ নিয়ে যাবে। লাশ নিয়ে চলে গেছে? না না, এখনো আছে? না, লাশ এই তো দেখে গেল পুলিশ, তারপর আসবে, লাশ ফাশ নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম প্রকাশ দাস। উনি পাশেই থাকেন? অপোজিটে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বলাগড়ে দুটি প্রাচীন মন্দিরের রূপোর গহনা চুরি, পুলিশের তৎপরতায় 440 গ্রাম গহনা উদ্ধার। হুগলির বলাগড় ব্লকে সোমরা বাজারে প্রায় 250 বছরের প্রাচীন নিস্তারিণী মন্দির ও গঙ্গা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত মা শারদা ও যুগা অবতার রামকৃষ্ণ পরমহংসদেবের চরণধূলি ধন্য প্রায় 450 বছরের প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরে একই রাতে দুটি মন্দিরে পূজিত মা কালীর বিগ্রহে থাকা গহনা চুরির ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনাটি ঘটে 22 নভেম্বর মধ্যরাতে। সিদ্ধেশ্বরী মন্দির কমিটির সদস্যরা জানান, 21 তারিখ রাত 10টা পর্যন্ত তারা মন্দিরেই ছিলেন। পরদিন 22 তারিখ সকালে নিত্য পুজোর জন্য মন্দিরের দরজা খুলতেই দেখা যায় সিদ্ধেশ্বরী মায়ের গায়ে থাকা প্রায় 450 গ্রাম রূপোর গহনা চুরি হয়েছে। অন্যদিকে পাশের নিস্তারিণী মন্দিরেও একই কায়দায় চুরি যায় মা কালীর প্রতিমার 20 গ্রাম রূপোর গহনা। মন্দির কর্তৃপক্ষের চুরির অভিযোগের ভিত্তিতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে। 4 ডিসেম্বর
পোলবা ও পান্ডুয়া থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা হলেন পোলবার রূপচাঁদ মান্ডি, অন্যজন পান্ডুয়ার সিরাজুল মল্লিক। তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হলে পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে চুরির ঘটনায় যুক্ত দুজনকে 5 দিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানায়। পুলিশি জেরায় দোষীরা তাদের দোষ স্বীকার করে এবং চুরির জিনিসের সন্ধান পায় পুলিশ। চুরি যাওয়ার অধিকাংশ গহনাই উদ্ধার হয়েছে বলে জানা যায় বলাগড় থানার সূত্রে। এই প্রসঙ্গে বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র কি জানাচ্ছেন শুনবো। আর যে চ্যানেলগুলো পড়ার যে লোকগুলো না, ওই যে মহিলা টহিলা দেখেছে, অর্ধেক উচ্চারণ ঠিক নেই, অর্ধেক মানে পড়ার ভঙ্গিমা নেই। একটা কোন চ্যানেল সেদিন খবর করেছি, যেদিন আপনারা সবাই মিলে এসেছিলেন, কিন্তু মানে কি বলো 120 কিলোমিটার বা 150 কিলোমিটার বেরিয়ে খবর কি বললো সবাই, 2বার না 3বার শুনলাম, আমরা বুঝতে পারলাম আমার বাংলা নিউজ। অন্যদিকে নিস্তারিণী মন্দিরের পুরোহিত রমেন্দ্রুষ মুখোপাধ্যায় কি বলছেন শুনবো ও সিদ্ধেশ্বরী মন্দিরে এক কর্মকর্তা আলোক মোদক কি জানাচ্ছেন শুনে নেব। আমরা ভাবতেই পারিনি এটা উদ্ধার হতে পারে। আমাদের এখানে বড়বাবু যিনি আছেন, উনি এর আগের দিনেও আমাদের অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে আমরা আপনাদের আপ্রাণ চেষ্টা করব যে উদ্ধার করার। আমাদের বলাগড়ের এলাকায় চুরি চামারি কমই হয়, কিন্তু এই চোর ধরা খুব কঠিন। কিন্তু আজকে ওনারা ধরতে পেরেছেন। আমাদের উদ্ধারকৃত গহনার মেটেরিয়ালসটা আমাদের দেখিয়েছেন, এর জন্য আমরা বলাগড় থানার আধিকারিক সহ সবার সকলকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিন যাতে আমাদের এই বলাগড় সুরক্ষিত থাকে, তাদের কাছে এই আশা রাখছি। নাম আপনার? আমার নাম অলোক মোদক। সিদ্ধেশ্বরী মন্দির কমিটির? আমি সিদ্ধেশ্বরী মন্দির কমিটির একজন সদস্য। উনি হচ্ছেন ভূদেব বাড়ি, আমাদের প্রেসিডেন্ট, উনি একজন সদস্য। আপনারা কি ভেবেছিলেন যে পাবেন? না, এই তো আমরা তো হতাশ, মায়ের জিনিস চুরি হয়ে গেল এইভাবে, আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের খুব একটা আনন্দের বিষয় যে আমরা সেটা ফিরে পেয়েছি। বলাগড় পুলিশ স্টেশনের মানে তৎপরতায় এবং তাদের সহযোগিতায় এবং খুব তাৎক্ষণিক সময়ের মধ্যেই ওনারা এই জিনিসটাকে উদ্ধার করে দিয়েছেন। কত বছর পুজো করছেন মন্দিরে? আজকে পুজো করছি প্রায় 25 বছর। এরকম ঘটনা কখন ঘটেছিল? এরম ঘটনা আমাদের এর মধ্যে আর কোনো দিন ঘটেনি। হ্যাঁ, এবং আমাদের তৎস ওখানে আরও একটা কালী মন্দির আছে, মা সিদ্ধেশ্বরী, সেটাও পাওয়া গেছে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় আনন্দের বিষয়। এবং আজকে পুলিশের তৎপরতা, আজকে তার প্রমাণস্বরূপ আমরা বলবেন পুলিশ এই কাজটাকে কি বলবেন? পুলিশকে তো অনেক রকম আমরা দেখছি, আমরা যে ধারণাটা আমরা পোষণ করতাম যে হয়তো এই পুলিশের আজকের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রমাণস্বরূপ আমাদের দেখলাম যে আজকে পুলিশি তৎপরতার জন্যেই আজকে এত তাড়াতাড়ি শীঘ্র মামাল সমেত সব কিছু পাওয়া গেল। চোরও ধরা পড়েছে, মালও ধরা পড়েছে। আমার নাম রমেন্দ্র মুখোপাধ্যায়, আমি বিস্তারিত। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মলয় মজুমদারের উদ্যোগে সমাজসেবামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া হরিণ মোড়ে। আজ বিশ্ব মানবাধিকার দিবস। এদিনের রাষ্ট্রসংঘ মানবাধিকার সনদটি গ্রহণ করে। চুঁচুড়া ঘড়ির মোড়ে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অর্গানাইজেশন একটি অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের কর্মকর্তা আইনজীবী মলয় মজুমদারের ব্যবস্থাপনায় দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। এছাড়া সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন। একসঙ্গে থেকে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলা, এটা এখনকার দিনে সবচেয়ে কষ্ট এবং দুরূহ ব্যাপারে দাঁড়িয়েছে। সেইটার মধ্যে থেকে আজকে আমরা একটুখানি যেন অন্য পথ পেলাম, একটা মঞ্চ পেলাম, যে মঞ্চ একটা চুঁচুড়াতে একটা বিখ্যাত জায়গা, তার ঘড়িঘর বলতে মানে সবাই এখনও মাথা নিচু করে এই জায়গাটিকে। আমি কলকাতা থেকে আসছি, আমি সকালবেলা বেরিয়েছি, আমার কোর্ট আছে বুঝতেই পারছেন, কিন্তু আজকে আমি মলয় মজুমদারের ডাকেই আমি এখানে এসেছি। আমার বেশিক্ষণ থাকবো না, আমার একটু বেরিয়ে যেতে হবে একটু পরে। কিন্তু এসে যে আন্তরিকতা পেলাম,
এই আন্তরিকতাটা সত্যি ভোলার নয়। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের মুখে যে হাসির ছাপটা দেখতে পাচ্ছি, সে হাসি হোক, গানে হোক, আর নাচে হোক, বা পরিবেশে হোক, সেটাও কিন্তু একটা প্রাপ্য আমাদের কাছে। আমরা তো আপনাদের দেখতে পাই না। মানবাধিকার বিষয় এবছরের থিম সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারের সংস্কৃতিকে আরও গভীর করা। বক্তাদের বক্তব্যে মানবজাতির বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাক স্বাধীনতার কথা উঠে আসে। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে আইনজীবী মলয় মজুমদার এক সাক্ষাৎকারে জানান, শুধু এখানে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই অন্যান্য বারের মতন এইবার আমরা আরো সক্রিয়ভাবে করছি। আমরা 5 শতাধিক মানুষকে কম্বল দান করব এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করব। বিভিন্নভাবে মানুষকে বিজগাইড করা হচ্ছে। এই আমার চুঁচুড়া পৌরসভায় দেখুন, একটা সাধারণ লোকের বাড়িতে একটা পাঁচিল দেওয়াল হলে তো এটা ভাঙাচ্ছে, আর চোখের সামনে এই যে কোথাকার এই লেক বাজার, এই সামনের করি সিনেমা হল ভেঙে রাস্তার ওপর দিয়ে তারা দখল করে কাজ করছে, তাদেরকে কিছু করতে পারছে না বড় বড় হতিকে। তো এই অন্যায়ের বিরুদ্ধেই আমাদের প্রতিকার, এবং আমরা 1000 যুবক আজকে একত্রে শপথ নেব যে অন্যায় যেখানে, হিউম্যান রাইটস সেখানে। তাতে যদি মাথা বাদ যায়, বাদ যাবে। আমাদের এখানে শত শত ছেলে, হাজার হাজার ছেলে আমাদের সঙ্গে এসে সমবেত হয়েছে। আজকের দিন আমরা শপথ নেব, একটাই শপথ, যে অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। তাতে যদি জানটা যায়, যাবে। এখন আমি সঙ্গীত শিল্পী, যার জন্য নাচ গান সমস্ত কিছুর মাধ্যমেই আমাদের টাউন প্রেসিডেন্ট অশোক সরকার, আমাদের উত্তর 24 পরগনার প্রেসিডেন্ট মন্টুদা, আমাদের চুঁচুড়ার অভিভাবক, শুধু চুঁচুড়া হিউম্যান রাইটসের অভিভাবক, এই টোটাল ভাইদের নিয়ে আমরা একটা যৌথ মঞ্চ তৈরি করছি, যেখানে অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ থেকে শুরু হলো চুঁচুড়ায় আয়ুষ মেলা, চলবে 13ই ডিসেম্বর পর্যন্ত। 3 দিন ব্যাপী আয়ুষ মেলা শুরু হলো হুগলি চুঁচুড়ায়। হুগলি জেলা জুড়ে 4টি সাব ডিভিশনের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই আয়ুষ মেলা আয়োজন করা হয়েছে চণ্ডীতলা ও হরিপালে, পাশাপাশি সদর চুঁচুড়ায়। আজ থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। এই মেলা উপলক্ষে এক পদযাত্রা বের হয়। জেলা আয়ুষ দপ্তরের আধিকারিক ডাক্তার দীনেশ চন্দ্র দত্ত জানান, সাধারণ মানুষকে আয়ুর্বেদের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং এর উপকারিতা
সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। আমাদের হুগলি জেলার আইস ফেয়ার 4 জায়গায় হচ্ছে, 4টে সাব ডিভিশনে। তো সদর যে সাব ডিভিশন, সেই মেলাটা আমরা এখানে ডিএফডব্লিউপি যে ক্যাম্পাস আছে এখানে করছি চুচুড়াতে। এছাড়াও আমাদের চণ্ডীতলা 1-এ মেলা হবে, কামারপুকুর এই মেলা হবে, হরিপালে মেলা হবে। 3 দিন ধরে সব জায়গাতেই মেলা চলবে। তো আজকে সদরের যে মেলা আজ 10ই ডিসেম্বর থেকে শুরু হলো, এটা চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। তো এই মেলা করার উদ্দেশ্য হচ্ছে যে আয়ুষ সম্পর্কে মানুষকে জানানো, আয়ুষটা কী, আয়ুষে কী কী আছে, আয়ুষের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা কীভাবে উপকৃত হবেন, এই সমস্ত বিষয় নিয়েই পুরো ব্যাপারটাই হচ্ছে মানুষের কাছে উত্থাপন করাটাই হচ্ছে এই মেলার উদ্দেশ্য, এবং আয়ুষটাকে মানুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তারা যাতে এই সুযোগ সুবিধাগুলো বেশি করে পায়, মানুষ যাতে জানতে পারে, এইটা হচ্ছে এই আয়ুষ মেলার উদ্দেশ্য। তো আজকে আয়ুষ মেলা আমরা সকালে আজকে র্যালি করলাম। র্যালিতে অনেকেই আয়ুষ পার্সোনাল যারা সাব ডিভিশনে রয়েছেন এবং সিএমইচ অফিসের বিভিন্ন স্টাফ এবং কর্তা ব্যক্তিরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, এনসিসি কলেজের ছাত্রছাত্রীরা, তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এই র্যালি খুব সুন্দর এবং সর্বাত্মক হয়েছে। এরপরে আমাদের ওপেনিং সেরামনি হবে, মাননীয় সিএমইচ সাহেব সেটাকে উদ্বোধন করবেন প্রদীপ জ্বালিয়ে। তারপর আমরা হচ্ছে কুইজ কম্পিটিশান, যোগাসন প্রতিযোগিতা, বিভিন্ন রকম যোগা পারফরমেন্স, কোন যোগের দ্বারা মানুষ উপকৃত হবে, এবং রয়েছে আমাদের আয়ুষ সম্পর্কে বিভিন্ন সেমিনার, আলোচনা মানুষকে জানানোর জন্য। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে শুরু হলো মিলন মেলা, চলবে 1 মাস ব্যাপী। সাংবাদিক সম্বর্ধনার মধ্য দিয়ে শুরু হলো মিলন মেলা তারকেশ্বরে। মঙ্গলবার থেকে শুরু হলো মিলন মেলা ও নৃত্য উৎসব তারকেশ্বরে। তারকেশ্বরে বইমেলা শেষ হতেই মঙ্গলবার থেকে তারকেশ্বর শাহাপুর ফুটবল মাঠে শুরু হলো মিলন মেলা ও নৃত্য উৎসব। তারকেশ্বর পৌর কাউন্সিলর প্রদীপ সাহার নিজস্ব ডান্স একাডেমি উদ্যোগে চলা এই মেলা এবছর 7ম বর্ষে পা দিল। মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন তারকেশ্বর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্রনাথ সামুই, পুতুল ভট্টাচার্য, অনুপ পণ্ডিত, এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী মলয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং এক ঝাঁক এলাকার সাংবাদিক। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চে চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট জনদের বরণের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সম্বর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়। আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 10 দিন চলবে এই মেলা বলে জানা যায়। মেলায় বিভিন্ন রকমারি খাবার দোকানের পাশাপাশি জামাকাপড়ের দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান, বাচ্চাদের মনোরঞ্জনের নাগরদোলায় আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু এবং মেলার প্রধান উদ্যোক্তা কাউন্সিলর প্রদীপ সাহা কি জানাচ্ছেন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমরা 2011 সালে ক্ষমতায় আসি, সেই মেলা খেলা সব আমাদের শুরু করেছে, যেটা বামফ্রন্ট সরকার কিছুদিনই করতে পারেনি। শুধু মেলা খেলা নয়, রক্তদান শিবির দলীয়ভাবে এমনভাবে করেছিল যে এখানে বামফ্রন্ট সরকারের সকলেই রেখেছে। বামফ্রন্ট সরকারের আমলে কিন্তু রক্তের অভাবে মানুষ মারা যায়। আজকে কিন্তু সেদিন আর নেই। ক্ষমতায় এলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিন কিন্তু উনি বলেছিলেন যে রক্তের জন্য যেন বাংলার মানুষ না মারা যায়। আজকে বাংলার মানুষ কোনো রক্তের অভাবে মারা যায় না, কারণ একটাই, সেটা তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ কি, যে আজকে দলের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ছেলেয় রক্তদান শিবির। আমি সকালে একটা গোঘাট রক্তদান শিবির করেছি। ঠিক এইভাবে রক্তের অভাব আমাদের বাংলায় আরো হয়। আপনি তো বললেন যে এই মেলা একবারে ছোট অবস্থায় আমরা দেখেছিলাম, আজকে এই মেলা 7ম বর্ষে পদার্পণ করলো, এই বিষয়টি কিভাবে দেখছেন? কোনো একটা ছোট্ট মেলায় ও 3.5 বছর আগে কাউন্সিলর যখন হলো, ছোট্ট মেলা করে, তখন আমি আমরা মেলা এক অভিজ্ঞতা, মানে দল ক্ষমতা আসার আগে থেকেও কিন্তু আমি বড় বড় মেলা করতাম। আপনারা দেখেছেন যে আমরা হলিউড, বলিউড,
এমন কোনো আর্টিস্ট নেই বম্বে থেকে এখানে আমরা কিন্তু গান করিয়েছি। সেখানে একটু হলেও আমাদের মাথায় ছিল, তাই আমি বললাম যে দেখ মেলাটা এইভাবে কর, মানুষকে নিয়ে আসতে হবে। মানুষ চারটে অডিশন করলি, ফার্স্ট হলো, সেকেন্ড হলো, এসে কিন্তু পরপর আস্তে 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 আজকে কিন্তু কাউন্সিলরের এই উদ্যোগটা কি বলবেন? সাধুবাদ জানাই। এবং শুধু কাউন্সিলর, দেখুন আমরা কাউন্সিলর আজ আছি কাল থাকবো না, কিন্তু প্রোগ্রামও চালিয়ে যাবে। কারণ কি, মানুষকে আনন্দ দেবে, মানুষ ওকে ভালোবাসবে। আজকে আপনি যত মানুষের কাছে যাবেন তত ঠিক আমার দিদি, যেখানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছে মানুষের সাথে থেকে মানুষের সঙ্গে কাজ করতে হবে। তাই আমরা কিন্তু সকল কাউন্সিলররা এখানে যারা উপস্থিত আছি বিভিন্ন সময় মানুষের পাশে ঘরে ঢুকে যাই আমরা। কাউন্সিলর প্রথমে যেভাবে শুরু করেছিল এখন মেলায় দেখা যাচ্ছে ভর্তি ভিড়, কি বলবেন এটাকে? ওটা ওর মানে প্রাপ্য, যে বুদ্ধিটা লাগানো হয়েছিল আজকে মানুষকে সাথে নিতে পেরেছে, ওর জয় এখানে। আর কদিন পরেই তো আপনার প্রকৃতি মেলা, কি বলবেন? দেখুন মেলা একটা শুধু আমি গান করলাম, বাজনা করলাম, আপনি বেড়াতে এলেন, আপনি একটা ফুচকা খেলেন, আপনি একটা ভাইয়ের জন্য। আজকে 9ই ডিসেম্বর, প্রত্যেক বছর ভালো করে করার চেষ্টা করি, এবছর একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো তারকেশ্বরবাসী এবং তারকেশ্বরের আশেপাশে যে সকল মানুষরা জানে সকলকে আমন্ত্রণ করছি। আজ থেকে শুরু, আমাদের এই মেলা চলবে 18 তারিখ পর্যন্ত। গুটি গুটি পায়ে তো 7তম বর্ষে পদার্পণ করেছে এবং মেলায় দেখা যাচ্ছে বহু মানুষ আসছে, কেমন লাগছে? এটা অল ক্রেডিট গোজ টু আমার চেয়ারম্যান, আমার দাদা। এটা আমাকে অল টাইম সাপোর্ট করেছে কীভাবে কী করবো। আজকে এত বড় প্রোগ্রামটা এত বড় হতো না যদি আমাকে না সাপোর্ট করতো। 10 দিনের চমক কি আছে? আমি প্রথম যখন শুরু করেছিলাম তখন মাঠের এক সাইডে ছোট্ট করে একটা ডান্স কম্পিটিশন হিসাবে শুরু করেছিলাম। তো ডান্স কম্পিটিশনটা আস্তে 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 আজকে অনেক স্প্রেড হয়েছে, অনেক জায়গা থেকে মানুষরা আজকে এখানে আসবে। 13 তারিখে এটা আমাদের ডান্স কম্পিটিশনের ফাইনাল হয়। এটা এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এরকম পার্টিসিপেট রয়েছে, তারাও আসবে। আপনি যেমন কি কি চমক থাকছে এবার? চমক বলতে আমাদের প্রত্যেক দিনই হচ্ছে নাচ গান আছে, ম্যাজিক রয়েছে এবং সিরিয়ালের কিছু আর্টিস্ট আছে। সকলকে নিয়ে একটা 10 দিনের প্যাকেজ মানুষকে উপহার দেবে। ক তারিখ পর্যন্ত চলবে এই মেলা? 18 তারিখ পর্যন্ত, 18ই ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রত্যেক কটা থেকে শুরু হচ্ছে? প্রত্যেক সন্ধ্যে 6টা থেকে। 6টা থেকে কটা অবধি? 10টা, 10:30। বাচ্চাদের জন্য কিছু চমক আছে? বাচ্চাদের জন্য আমাদের একটা ড্রয়িং কম্পিটিশন রেখেছি। ম্যাজিক শো রয়েছে একটা, সিমিও কলকাতা থেকে এ সরকার বলে একজন রয়েছেন, ম্যাজিক শো আছে। দাদা, আপনি যেমন একদিকে কাউন্সিলর এবং একদিকে আবার ডান্স কোরিওগ্রাফার, যেভাবে গ্রামের যে ছেলেপুলেদের যে আপনি তুলে ধরছেন ডান্স একাডেমি, কি বলবেন? এই ডান্সটা তো আমার প্রফেশন। আজকে প্রায় 22 বছর আমি ডান্স প্রফেশনে রয়েছি। আর এই ডান্স প্রফেশনের জন্যই আজকে আমার নেত্রী মানে মমতা ব্যানার্জি, তো অভিষেক ব্যানার্জি আমাকে চুজ করেছেন। এবং নাচ এবং রাজনীতি নিয়ে আমি যাতে চলতে পারি, সকলের পাশে থাকতে পারি, সেই জন্যই মানুষ আমাকে এত ভালোবাসে। আর এই ভালোবাসার জন্যই আজকে মানুষের এত ভিড়। দাদা, আপনি তো নাচের নিয়ে শিক্ষকতা করেন, এখন যে মোবাইলে যে দেখা যাচ্ছে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, নাচ গানের দিকটা যেন একটু কম গুরুত্ব দিচ্ছে, এই উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তারকেশ্বরে মোটামুটি আগে অনেক এই ডান্স নিয়ে একটু রেওয়াজ কম ছিল, আস্তে আস্তে এই জিনিসটা বাড়ছে। আমরা দেখেছি কলকাতা শহরে রাত্রি 11টা 12টার সময় ডান্স শো করে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।